হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করব। তো প্রত্যেকবার আমরা বাড়িতেই সেলিব্রেশন করতাম। এই বছর যেহেতু আমি গাড়ি কিনেছিলাম, তো সেই জন্য দেবশ্রীকে বললাম চলো কার নিয়ে যাব, বাইরে সেলিব্রেশনটা করব। তো একটু অন্য রকমের। প্রথমে আমরা জগন্নাথপুর জঙ্গলের দিকে যাব, ওখানে কেক কাটবো। তারপর আমরা ধানীলঙ্কায় যাব দুর্গাপুরে, সেখানে গিয়ে ডিনার করবো। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে বিকাল 5টা। তো তোমরা বুঝতেই পারছো আমরা এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি। সেই জায়গাটা এখন বলছি না নাম, কোথায় যাচ্ছি তোমরা গেলে দেখতেই পাবে। তো আমাদের স্পেশাল ডে, তার জন্য আমরা যাচ্ছি আজকে ওইখানে সেলিব্রেট করব। তো এই বছর ফার্স্ট আমরা এইভাবে সেলিব্রেট করছি। তো এখন আমরা নাচন রাস্তা ধরে নিয়েছি, কিছুক্ষণ পরে আবার নাচন ড্যাম পেরিয়ে যাব। পেছনে অরিন বসে আছে। জায়গাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আমরা যাচ্ছি। এই জায়গাটা তোমরা আগেও দেখেছো। তাই চলো, সন্ধে হয়ে যাবে একটু পরেই, ওখানে পৌঁছাই, তারপর তোমাদেরকে বলছি বা তোমরা সব জানতে পারবে। নাচন গ্রামটা আমরা পার করে দিলাম। নাচন গ্রাম থেকে আমরা এখন সোজা যাচ্ছি ধবনির দিকে। তো আমরা ধবনি যাব না, প্রথমে ধবনি হয়ে যদি আমরা দুর্গাপুর যাব পরে, কিন্তু আমরা বাঁ দিকে রাস্তাতে কাটা বেড়ে চলে যাব। তো এই দিকে রাস্তাটা বেশ ভালোই ফাঁকা ফাঁকা, আমি বরাবর এই দিকেই আসি। আর এই দেখো, বলতে বলতেই সোজা ধবনি যাবে, আমার বাঁ দিকে কাটাবেড়িয়া। তো আমরা এখন এই কাটাবেড়িয়া মোড় যাব। কাটাবেড়িয়া মোড় পার করে আবার সোজা গিয়ে বাঁ দিকে জঙ্গলটা ধরে আমরা চলে যাব জগন্নাথপুর, যেখানে আমরা কেক কাটবো অ্যানিভার্সারির। তো রাস্তাটা খুবই, জায়গাটা ফাঁকা, আর আমার গাড়ি চালিয়েও বেশ মজা লাগছে। আর এই দেখো, বলতে বলতে একটা মুভিং হাউস, মানে বড় গাড়ি যেগুলো দেখতেই তো দোতলা বাড়ির মতন, তো এসে গেছে। এবারে এখানে আমার একটু ভয় লাগছিল। তো যাই হোক, ড্রাইভার সাহেব একটু আমাকে গাইড করে দিল, বলল তুমি স্কুলের দিকে চেপে যাও। তো আমি স্কুলের দিকে চেপে গেলাম। কি সুন্দর, ও অত বড় গাড়িটাকে বার করে দিল, আর আমিও আমার গাড়িকে বার করে নিলাম, খুব সুন্দর। তো যাই হোক, এগুলো আমার প্রথম গাড়ি কেনার পর এগুলো প্র্যাকটিস হচ্ছিল। এই কারণ আমি কোনো দিন ড্রাইভার নিয়ে গাড়ি চালাইনি। তো এই দেখো, বলতে বলতেই আমরা কাটাবেড়িয়া মোড় পেরিয়ে গেলাম। পেরিয়ে গিয়ে এবার কাটাবেড়িয়া জঙ্গলের দিকে এগোচ্ছি। একটু পরে আমরা বাঁ দিকে যাব। এই দেখো, আমরা এবার বাঁ দিকে চলে যাচ্ছি, বাঁ দিকে রাস্তাটা নিয়ে নিচ্ছি। এই দিক হয়ে আমরা জগন্নাথপুর দিকে যাব। তো এই দিকটা জঙ্গলটা খুব সুন্দর লাগে, দুদিকে ইউক্যালিপটাসের জঙ্গল, আর সোনাঝুরিও আছে। বুঝতে পারি না, সোনাঝুরি ইউক্যালিপটাস সিমিলার লাগে আমার চোখে। তো খুব সুন্দর লাগে এই জায়গাটা। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। রাজলক্ষ্মীকে নিয়ে এসেছি এখানে, আর জায়গাটা পেছনের লোকেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সন্ধে হয়ে গেছে, অরিন এইদিকে রয়েছে। তো এইমাত্র ডিউটি করেও এলাম, ডিউটি করে এসে সন্ধে হয়ে গেছে। তো বুঝতেই পারছো, ডিউটি করতে হচ্ছে, আবার ব্লগ বানাতে হচ্ছে, আর তাও আবার অ্যানিভার্সারি। কালকে শনিবার ছিল, কিছু হবে না বলেই আজকেই করলাম। তো চলো কেক কাটছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো যাক, আমরা কেক কাটতে এবার শুরু করে দিলাম। তো লাইফে এটা প্রথম অভিজ্ঞতা এইরকম, যে অ্যানিভার্সারি আমি এইরকম বাইরে কেক নিয়ে এসে রাজলক্ষ্মীর ওপর কেক কাটছি, আর দেবশ্রীকে আমি কেক খাইয়ে দিলাম। তো এই মুহূর্তটা সত্যিকারের সব মানুষের কাছেই খুবই সুখকর, আরামদায়ক। তো যাই হোক, তোমাদের ছোট বড়োর আশীর্বাদে আজকে আমার এই দিনটা খুব সুন্দর যাচ্ছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলবো, যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ বুঝতেই পারছো একটু আগেই আমি বললাম যে ডিউটিও করতে হয়, তার সঙ্গে আবার এডিটিং করতে হয়, ভিডিও বানাতে হয়। তো এটা একটা টাফ জব। আর অরিনকেও আমি এইমাত্র কেক খাইয়ে দিলাম। আর এখন অন্ধকার হয়ে গেল, প্রায় 6টা উপর বেজে গেল। একটু দেরি হয়ে গেল, অনেকটা রাস্তা কভার করলাম, তো এই জন্য অরিনকে একটু কেক দিলাম, আমি একটু কেক খাচ্ছি। এই দেখো, তো বন্ধুরা দেখো, কেকটা কাটা হয়ে গেছে, ভিতরে ঢোকাচ্ছে দেবশ্রী, আর এখানে দেখাও যাচ্ছে না অরিনকে। তো বুঝতে পারছো চারিদিকে কত অন্ধকার। আর এইদিকে দেখো পুরো জঙ্গল, এদিকটা গোটাটাই জঙ্গল।
তো এটাই আমরা কাটাবেড়িয়া, এইদিকে কাটাবেড়িয়া পেরিয়ে এসছি। আর এই দেখো দেবশ্রী এখন ওইদিকে চললো। প্রায় 6:45 নাগাদ আমরা জগন্নাথপুরের আমাদের যে প্রিয় লোকেশনটা যেখানে আমরা কেক কাটলাম এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা সোজা ধোয়াবনি হয়ে এসএন ব্যানার্জি রোড টাউনশিপের মানে দুর্গাপুর টাউনশিপের এসএন ব্যানার্জি রোড হয়ে আমরা লিংক রোড ধরে সোজা আমরা মেন গেটে যে জিটি রোড রয়েছে সেখানে উঠবো। সেখান থেকে সোজা মুচিপাড়া হয়ে আমরা ধানিলঙ্কায় যাব। তো চলো তোমাদেরকে যেতে যেতে দেখাচ্ছি। আর এই দেখো অন্ধকার হয়ে গেছে পুরো, আর দেখাই যাচ্ছে না, ক্যামেরাতেও খুব একটা ভালো আসছে না। তো এই দেখো আমরা বলেছিলাম ধোয়াবনি পেরিয়ে গেছি, ওদিক থেকে আমরা আইকিউ সিটি হয়ে এসছি। তো আমি ওইগুলো আর রেকর্ডিং তুলিনি, টাউনশিপে ডাইরেক্ট ঢুকে গেছি, এসএন ব্যানার্জি রোডে চলে এসছি আমরা। এখন এখান থেকে আমরা সোজা লিংক রোড হয়ে আমরা যাব ধানিলঙ্কা দিকে এগোবো। তো বলতে বলতেই দেখো লিংক রোড আমরা শেষ করতে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে লিংক রোড শেষ হয়ে যাবে, মেন গেট চলে আসছে। তো এই দেখো দূরে দেখা যাচ্ছে মেন গেট। আর এবার আমরা বাঁ দিকে যাব। বলতে বলতে আমরা চলে এলাম জিটি রোডে উঠে গেছি। আমার ডান সাইডে দত্ত টাওয়ার দেখা যাচ্ছে, তোমরা অতটা বুঝতে পারছো না, রাত হয়ে আছে তো আর ভিজিবিলিটি কম। তো রাতে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে যদি লাইট থাকে, কারণ অনেক সময় হয় কি কম লাইট বা ওদিক থেকে বড় বড় লাইটগুলো আসছে সেগুলো তো একটু ডিস্টার্ব করে। আর আমি রাতে নাইট ড্রাইভটাকে অ্যাভয়েড করি, বিশেষ করে এই বড় বড় যেগুলো মুভিং হাউস, মানে এদেরকে আমি মুভিং হাউস বলি, যেগুলো বিশাল বড় বড় ট্রাক বা হেভি ভেহিকলস যেগুলো রয়েছে। আমরা সিটি সেন্টার পার করে দিয়েছি, দুর্গাপুর স্টেশন যাওয়ার রাস্তা আমার ডান সাইডেই ছিল। আমরা চলে যাচ্ছি সোজা মুচিপাড়ার দিকে। মুচিপাড়া থেকে তারপরে আমরা ডান সাইডে যাব, যে পরে ধানিলঙ্কায় উঠবো। তো গাড়ি চালানোটাও এখানে একটা খুব টাফ, জিটি রোডে অনেক কিছু ক্যালকুলেট করতে হয়, কারণ একটু এদিক ওদিক হলে ভারতে এখন রোড রেজটা খুব বেড়ে গেছে। আমি প্রায় ভিডিওতেই দেখি রোড রেজের প্রচুর অনেক কেস শুনি। তো সেই হিসাবে আমি চোখ কান খোলা রেখেই ড্রাইভটা করছি এখন। গাড়ি কিন্তু মাস্ট চলছে, কোনো অসুবিধা নেই। 70-80-তে গাড়িটা আমার চলে, আমি খুব বেশি জোরে চালাই না। প্রায় 45 মিনিট জার্নি পরে আমাদের জার্নি শেষ হয়ে গেল, আমরা ধানিলঙ্কায় পৌঁছে গেলাম। এই দেখো রেস্টুরেন্টে ঢুকে গেছি, রেস্টুরেন্টের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে, তাই আমরা প্রায়বার এখানেই আসি। অরিন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, বসে রয়েছে অরিন, কখন খাবার আসবে, স্টার্টার আসবে, তারপরে ওর মেন ডিশ আসবে। তো সেই হিসাবে ও বসে রয়েছে। আর এখানে রেস্টুরেন্টের দেওয়ালের যে পেন্টিংগুলো খুবই সুন্দর, এগুলোকে অ্যাট্রাকশন করার জন্যই রেখেছে। দেবশ্রী এখানে বসে রয়েছে। আর এই দেখো রেস্টুরেন্টে এসে র্যাম্পে হাঁটার প্র্যাকটিস করছে। আমি জানি না এটা করে কি হয়, তো যাই হোক ওর হয়তো ভালো লাগে যে র্যাম্পে হাঁটার মতন, তো সেই হিসাবে ও হাঁটছে। আর আমাকে অ্যাজ এ ক্যামেরাম্যান হিসাবে আমি তার শ্যুট করে চলেছি। বলতে বলতেই কিছুক্ষণ পরেই আমাদের স্টার্টার চলে এলো, ফিশ ফিঙ্গার দিয়ে দিল, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। এটা 280 টাকা নিয়েছিল। আর তারপরে এই দেখো আমরা নিয়েছিলাম চিকেন কষা, আর দেবশ্রী পনির মাশরুম নিয়েছিল, প্লাস আরেকটা বেবি কর্ন দিয়ে নুডলসও নেওয়া হয়েছিল, রাইস নিয়েছিল বেবি কর্ন দিয়ে এগ রাইস, আর বাটার নান নেওয়া হয়েছিল, কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। তো দাদাটা এখানে আসলে দাদারা সার্ভ করেই দেয়, আমাদেরকে সার্ভ করতে হয় না। খুব সুন্দর এদের ব্যবহার, আর এই জন্য এইরকম ব্যবহারের জন্যই আর এইরকম খাবারের যে গুণমানটা সেটা খুব ভালোর জন্যই আমি ধানিলঙ্কা বারবার ভিজিট করি। তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, আর দাদাটা খুব সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছিল আমাদেরকে। এটা বাটার চিকেন ছিল, তো খুবই সুন্দর করেছে। আর এই দেখো মাশরুম পনির দিয়েছিল। তো যেহেতু এটা গোটাটাই দেবশ্রী পুরো প্লেটটাই, তাই সেই হিসেবে ও বললো ভাগ করতে হয় না। তো এই দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। দেবশ্রীকে জিজ্ঞেস করে নেবে, এই মকটেল চলে এসছে, তো এটাও কোল্ড ড্রিঙ্কস রয়েছে, লেবু আর জল জিরা মিক্স করে কোল্ড ড্রিঙ্কসটা করেছে, খুব সুন্দর করে। প্রত্যেকবার আসি, প্রত্যেকবারই এইরকমই জিনিসগুলো নিই আমরা। তো
তো বার্থডে সেলিব্রেশন ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশনটা বেশ ভালোই লাগলো আমাদের। দেবশ্রীও ভালো লেগেছে, দেখো বেশ ভালোই রয়েছে, খুশিতেই রয়েছে। খাবারটা তোমার কেমন লাগলো? এখানে আমরা যখনই আসি, মানে যখনই আমরা রেস্টুরেন্টে যাই কোথাও ঘুরতে, আমরা ধানি লঙ্কা ছাড়া কোথাও যাই না। এই ধানি লঙ্কা রেস্টুরেন্টে খুব ভালো খাবার দেয়। হ্যাঁ, খাবার খুব সুন্দর করেছে, খুব ঝাল করে না, আর ভালো ডিলিশিয়াস ফুড, সুন্দর লাগলো খেতে। এবার আমরা বেরোবো। ফ্রেন্ড, এই ছিল আজকের আমার ভিডিও, মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা আজকে আমরা এইভাবেই কাটালাম। খুব সুন্দর লাগলো, দেবশ্রীর সঙ্গে ছিল, অরিন সঙ্গে ছিল। তো যাই হোক, লাইফে বেশ ভালো একটা দিন কাটালাম। আশা করি আবার পরের বছর এইরকমই কাটাবো। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা যেন থাকে। আর অবশ্যই একটা কথা বলি, ডিউটি করতে করতে আমি তোমার ব্লগ বানাচ্ছি, তো প্লিজ দয়া করে চ্যানেলটাকে যদি নতুন হও সাবস্ক্রাইব করো, আমি এই রিকোয়েস্ট তোমাদেরকে করবো। দেবশ্রী বলে দাও। বললো ও ডিউটি করে কষ্ট করে এই ভিডিও করে এবং এডিটিং করতেও অনেক টাইম লাগে। তো তোমাদের সাপোর্ট পেলে আরও ওর ইচ্ছা জাগবে। তো জানি তোমরা পাশে আছো। আরও সবাইকে বলছি, সবাই পাশে থেকো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরও এগিয়ে যাওয়ার, আর ভিডিওটা শেয়ার করো, আর ভিডিওটা শেয়ার করো যতটা সম্ভব। Thank you. তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আবার আরেকবার বলছি ধন্যবাদ। শুভরাত্রি।